যেহেতু 11টি দল ঐক্যবদ্ধ হয়েছে, আজকে আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে পাচ্ছি, যেখানে বাংলাদেশের ইসলামপ্রেমিক শক্তি, দেশপ্রেমিক শক্তি, তারুণ্যের শক্তি, সকল শক্তি ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশকে নতুন ভাবে তৈরি করার জন্য, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। যেই বাংলাদেশের জন্য আমাদের জুলাই গণঅভ্যুত্থানে হাজারো ভাইয়েরা শহীদ হয়েছেন, আমাদের ভাই শরীফ ওসমান হাদী শাহাদাত বরণ করেছিলেন। আমরা সেই ইনসাফের ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই এবারে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা অনেকগুলো দল, অনেকগুলো মত আজকে ঐক্যবদ্ধ হয়েছে, একটা প্ল্যাটফর্মে এসেছি। এই নির্বাচনে 300টি আসনই কিন্তু বন্ধুরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এবারের নির্বাচন 11 দলের নির্বাচন, সরকার গঠনের নির্বাচন। ফলে সরকার গঠনের জন্য 300টি আসনে আমাদেরকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। এবং এই ঢাকা 19 অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন। আমরা এই ঢাকা 19 দেখি না এটা সাতলাকলি না দাঁড়িপাল্লার, আমরা দেখি এটা হচ্ছে 11 দলের আসন। এবং আপনারা জানেন এই সারা আশুলিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের সময় এই অত্র এলাকার মানুষের, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ভাই বোনদের কি ঐতিহাসিক ভূমিকা ছিল। এই সাভার আশুলিয়া থেকে 5ই আগস্ট যাত্রা শুরু হয়েছিল এবং এখানে আমাদের শত শত ভাইয়েরা গুলিবিদ্ধ হয়েছিল, আহত হয়েছিল, শহীদ হয়েছিল। আমরা জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম হটস্পট এই সাভার, এই সাভার ইনশাআল্লাহ 11 দলের পক্ষে থাকবে এই সাভারের রায়। আপনারা সেটার জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত আছেন? আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে 11 দলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা আশা করি 12ই ফেব্রুয়ারি 11 দলের পক্ষেই সেই গণজোয়ারের রায় আসবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ এখন কি চায়? বাংলাদেশের মানুষ চায় পরিবর্তন, বাংলাদেশের মানুষ চায় সংস্কার, বাংলাদেশের মানুষ চায় ইনসাফ। বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরে নতুন কোন জালেমের আবির্ভাব দেখতে চায় না। আমরা দেখছি যারা 5ই আগস্টের পরে নতুন করে চাঁদাবাজি শুরু করেছে, নতুন করে জমি দখল শুরু করেছে, নতুন করে মানুষকে নির্যাতন করছে, যারা পাথর মেরে মানুষকে হত্যা করছে, তারা এই নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি সেই সকল জালেমদেরকে পরাজিত করার দিন। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের ঋণ খেলাপিদের পরাজিত করার দিন। প্রিয় জনগণ, যদি আমার সংসদে আমার ঋণ খেলাপিরা যায়, আমার ভূমিদস্যুরা সংসদে যায়, আমার বিদেশি নাগরিকত্ব যাদের রয়েছে তারাই যদি সংসদে যায়, তাহলে এই বাংলাদেশের কোনো পরিবর্তন হবে না। শুধু একটা দলের জায়গায় আরেকটা দল প্রতিস্থাপিত হবে। বাংলাদেশের মানুষ সেই কারণে গণঅভ্যুত্থান করে নাই, জীবন দেয় নাই, রক্ত দেয় নাই। এবারে নির্বাচন, পরিবর্তনের নির্বাচন, সংস্কারের নির্বাচন এবং 11 দলীয় ঐক্য হচ্ছে পরিবর্তনের প্রতীক, সংস্কারের প্রতীক। দাঁড়িপাল্লা সাপলাকলি হচ্ছে সংস্কার এবং পরিবর্তনের প্রতীক। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।